ইসালের সব বলতে আমরা কি বুঝি? ইসাল শব্দের অর্থ হচ্ছে পৌঁছিয়ে দেয়া, সওয়াব অর্থ হচ্ছে নেকি। আমরা আজকে যত দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, বুখারী শরীফের খতম বা দালাউল খায়রাতের খতম শরীফ, যা কিছু আমরা ভালো কাজ করব, সবগুলার সব আমাদের পীর ও মুর্শিদের রূহ মুবারকে আল্লাহ পৌঁছিয়ে দেবে। এতে কোনো সন্দেহ আছে? আরো জুড়ে বলেন, সন্দেহ আছে? কিন্তু আমাদের মধ্যে বর্তমান বিশ্বে ওলামা নামদারি আহলে হাদিস বা যাদেরকে লা মাযহাবী বলা হয়, তাদের মতে, যাদের কোনো মাযহাব নাই, তাদের মতে আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, এই কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব শুধু তেলাওয়াতকারী পান, যার উদ্দেশ্যে পাঠ করা হয় বা সওয়াব রেসানি করা হয় ওনারা পান না। এটাই হচ্ছে তাদের আকীদা, বিশ্বাস। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে যে আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি তার সবও আমাদের মৃত ব্যক্তিরাও পান। এই বিশ্বাস আজকের থেকে নয়, হাজার হাজার বছর, এই ১৫০০ বছর আগ থেকেই এই আকীদাটা চালু হয়ে আসছে। আমরা সবাই জানি আমাদের এই বাংলাদেশে, সারা বিশ্বেই ধরে আকীদাগত বিভাজন আছে। আমাদের ইসলাম ধর্মে অনেক দল উপদল আছে, শাখা প্রশাখা আছে। শুধুমাত্র আকীদার ভিত্তিতে আমরা এই বিভাজন, এই সমস্ত দলের মধ্যে একটি মাত্র দলকে আল্লাহ রসুল জান্নাতি বলে আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছেন। সেই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন, আমি এবং আমার সাহাবা একরাম যে বিশ্বাসের উপর আছে, যে ইজমের উপর আছে, যে মতবাদের উপর রয়েছে, সেই ইজম, সেই মতবাদ, সেই আকীদা, সেই আদর্শের উপর যারা থাকবে তারা হবে সেই মুক্তিপ্রাপ্ত দল, তারাই হবে সেই নাজি দল, তারাই হবে সেই জান্নাতি দল। সুতরাং আমরা বিশ্বাস করি আমরা সাহাবা একরামের আদর্শের উপর আছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আছি, রসুল আকরামের সুন্নতের উপরে আমরা আছি, সাহাবা একরামের সুন্নতের উপরে আমরা আছি। সুতরাং আমরাই হচ্ছি সেই মুক্তিপ্রাপ্ত দল, সেই নাজি দল, সেই জান্নাতি দল। ঠিক কিনা না? এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আমরা সেই মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে আমরা আছি। আমি একটু সামনের দিকে যাই। আমাদের এই বাংলাদেশ আউলিয়া একরামদের পদবারে এবং আউলিয়া একরামদের এই দ্বীনি দাওয়াতের ফসল আজকে আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যদি ইতিহাস তালাশ করি, যে আমরা দেখতে পাই যে আমাদের সিলেটের জমিনে যিনি সাহিত্য আছেন, আমাদের সিলেটকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়। ঠিক কিনা না? যার উসিলা আমরা মুসলমান হইলাম। সুদূর এমন থেকে যিনি সিলেটে আসলেন তার নাম হচ্ছেন হযরতে শাহজালাল মদরদে এমনই রহমতুল্লাহ আলাইহি। তার রুহানি সন্তান আমরা। ঠিক কিনা না? আমরা আউলিয়া কেরামদের রুহানি সন্তান। এই শাহজালালের জমিনে আপনারা দেখেছেন যারা নির্বাচনে প্রার্থী হন তাদের নির্বাচনী প্রচারণা শুরু করা হয় এই আধ্যাত্মিক রাজধানী শাহজালাল সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে। ঠিক কিনা না? এখনো মানুষের বিশ্বাস যে আউলিয়া কেরামদের রুহের ফয়েজ এবং তাদের বরকত এটা বন্ধ হয় নাই, এটা কোনোদিন বন্ধ হবে না, এটা কিয়ামত তক জারি থাকবে। সুতরাং এই বিশ্বাস নিয়েই ওনারা আসেন শাহজালাল সাহেবের মাজারে জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। কিন্তু আমাদের দেশে একটা দল আছে যারা ইসলাম নামধারী, ওরা কিন্তু এই মাজারের জিয়ারতের ধার ধারে না। ঠিক কিনা না? এরা জিয়ারতের ধার ধারে না। যখন নির্বাচন আসে তখনই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপুরানের বাংলাদেশ, এই শাহ মাকদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা না? আমরা জানি এই শাহজালাল সাহেব সিলেটের জমিনে নদী পার হয়ে এসেছিলেন কিসের মাধ্যমে?
জায়নামাজ বিছিয়েছিলেন সুরমা নদীর উপর। জায়নামাজটা কিস্তি আকারে বড় হয়েছিল। এটা শাহদুল্লাহ সাহেবের কারামত। আমরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি, কিন্তু আমাদের মধ্যে একদল আছেন ওনারা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। ঠিক কিনা না? আপনারা মাদ্রাসায় পড়েছেন আকাইদে নসবি কিতাব, আকিদার কিতাব, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যারা এটা মানে না, বিশ্বাস করে না, তারা গুমরাহ পথভ্রষ্ট। ঠিক কিনা না? সুতরাং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই কারামতকে যারা বিশ্বাস করবে না, আমরা মনে করি এরা গুমরাহ, এরা পথহারা। সুতরাং যে দলের আকীদা বিশ্বাসের মধ্যে সমস্যা আছে, যে দলে আকীদা বিশ্বাস ভ্রান্তিতে ভরা, যারা সাহাবা ইকরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, যারা আউলিয়া ইকরামদের রুহানি ফয়েজকে মানে না, যারা আউলিয়া ইকরামদের কারামতে বিশ্বাস করে না, আমরা তাদেরকে কখনো বিশ্বাস করতে পারি না। ঠিক কিনা না? আমরা সিলেটের মুসলমান, এই শাহজালাল সাহেবের কাছে ঋণী, আমরা এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। ঠিক কিনা না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুদূর এমন থেকে এই সিলেটের জমিনে তাশরিফ এনেছিলেন। সিলেটের মাটি এমনের মাটি, সিলেটের মাটি শাহজালাল সাহেবের ঘাটি, সিলেটের মাটি এমনের মাটির সাথে মিল আছে। ঠিক কিনা না? এই শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি যদি আজকে এই সিলেটের জমিনে সাহিত্য না হতেন, তাহলে আজকে আমরা সিলেটবাসীরা ধন্য হতাম না। আজকে সিলেটের এত মর্যাদা। আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন, শুধু পরিচয় দিবেন আমার বাড়ি সিলেট, ওরা বলবে যে শাহজালাল সাহেবের দেশের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ। সম্মান বাড়ে না? বাড়ে না? বাড়ে কিনা? বাড়ে না? বাড়ে। শুধু তাই নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সিলেটের দাম আলাদা, একমাত্র শাহজালাল মুদরেদমনি রহমতুল্লাহ আলাইহির বদৌলতে। ঠিক কিনা না? যার হুকদা, সিলেটি ভাষা এখন যার হুকদা সিন্নি খাইলায় মোল্লা চিনলায় না। ঠিক কিনা? আজকে শাহজালাল সাহেবের বদৌলতে এত মর্যাদা আমরা লাভ করেছি, কিন্তু শাহজালাল সাহেবকে আমরা এখনো চিনতে পারি না। মাহতারাম হাজিরিন, আমি অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা এই বাংলাদেশে এত ইসলামী দল থাকতে, কিন্তু আমরা কেন আমরা আলাদা। অনেকে বলে আপনারা কেন একত্রিত হন না? কিভাবে একত্রিত হব? আমাদের যাদের আকীদার মধ্যে সমস্যা আছে, আমরা কখনো এই আকীদার ব্যাপারে তাদের সাথে আপোষ করতে পারলি না, বাতিলের সাথে আপোষ করতে পারি না। আমাদের শরীরে এক বিন্দু তাজা রক্ত থাকতেও আমরা তাদের সাথে কখনো আপোষ করব না। ঠিক কিনা না? হাজিরিন ইকরাম, আজকে আমরা হুঁশিয়ার হওয়ার দরকার। আমাদের ইমানের উপরে চ্যালেঞ্জ আসছে। আমরা মহা মুশকিলের মধ্যে, মহা সদ্দিক্ষণে আমরা আছি। আজকে দেখেন, আজকে আমরা মাজার জিয়ারতে আসি বলে আমরা কি বলে পূজাতে আসি, আমরা বলে মাজারের পূজা করি, আমরা মাজার পূজারি টাইটেল দিছে, খুব সুন্দর একটা টাইটেল। আচ্ছা, মাজারকে কি আমরা পূজা দেইনি না মাজার জিয়ারত করি? মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের জায়গা। ঠিক কিনা না? জিয়ারতের জায়গা, সেখানে আমরা জিয়ারত করি। আমরা শাহজালাল সাহেবের কাছে কিছু চাই না, শাহপুরান সাহেবের কাছে কিছু চাই না, কোন ওলি আল্লাহর কাছে কিছু চাই না। ফুলতলি সাহেব কুবলার আমাদের মাজার জিয়ারতে আসি, ফুলতলি সাহেব কুবলার কাছে আমরা কোনো কিছু চাই না, আমরা তো চাই আল্লাহর কাছে। কার কাছে চাই? একটু শক্ত করে বলেন, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কিন্তু আল্লাহর ওলিদের উসিলা আমরা নেই, এই তো কথা। ঠিক কিনা না? আল্লাহর ওলিদের উসিলা নেওয়া, নেককার লোকদের উসিলা নেওয়া, এটা হচ্ছে সুন্নতে আম্বিয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা সুন্নতে আম্বিয়া, আল্লাহ রসুলের উসিলা আমরা ধরি। এই উসিলা ধরাটা শিরিক না। কিন্তু আমাদের মধ্যে একদল ইসলাম নামদারি মুসলমান আছে, যারা বলে যে নেককার লোক যারা মৃত, এরা যদি নবী হন, অলি হন, গৌস হন, কুতুব হন, যে কোনো স্তরের লোক হন, তাদের ওসিলা ধরা যাবে না, ওসিলা ধরা শিরিক। যারা ওসিলা ধরবে তারা মুশরিক। অর্থাৎ তাদের দৃষ্টিতে আমরা যারা এখানে আসছি, আজকে যারা যত মানুষ জিয়ারত করবা সব মুশরিক হয়ে গেছে। শাহজালাল সাহেবের মাজারও যাই, আমরা ইমান আর রইছে না, আমরা মাজার পূজারি, আমরা মুশরিক।
সুতরাং যারা আমাদেরকে মুশরিক বলে, আমরা কি করে তাদের সাথে, সেই সমস্ত মুসলমানদের সাথে আমরা একত্রিত হতে পারি? ঠিক কিনা না? হাজির নেকরাম, আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি। জিয়ারত করাটা কি? জোরে বলেন সুন্নত। জিয়ারত করা কি? আরো জোরে বলেন, জিয়ারত করা কি সুন্নতের? তো আমরা সুন্নতের মধ্যেই আছি, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা না? আমরা জিয়ারত করি, জিয়ারত শেষে দোয়া করি। মৃত ব্যক্তিকে আমরা সামনে রাখি। কেন? মৃত ব্যক্তিদের মুখটা থাকে কিবলার দিকে, আর আমরা দাঁড়াইতাম কোন দিকে? পূর্ব দিকে, যাতে সামনাসামনি হয়। যখন আমরা সালাম দিলাম, সালাম দেওয়ার পর তখন আমরা দোয়া করি। এই দোয়াটা তো মৃত ব্যক্তিকে সামনে নিয়েই করতে হয়। ঠিক কিনা না? আপনি যখন সালাম দিলেন তখন তো তাকে সামনে নিয়েই আপনি দোয়া করতে হবে, তখন তো আপনি পিছন দেখাতে পারেন না, এটা বিয়াদবি। ঠিক কিনা না? আপনি তাকে সামন দিয়ে যখন সালাম দিছে দোয়া করবেন সামন দিয়ে। আমি একটা দলিল দিয়ে যাই। খলিফা আবু জাফর মনসুর আব্বাসীয় খলিফা, যখন তিনি নবীজি রওজা শরীফ জিয়ারতে গেলেন, নবীজি রওজা শরীফ জিয়ারত শেষে তৎকালীন যুগের সেরা মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন যে, ইমাম মালিক সাহেব, আমার তো জিয়ারত কার্য শেষ, এখন আমি দোয়া করতাম, আমার দোয়ার কিবলা কাকে বানাইতাম, নবীজিকে না কাবাকে? বর্তমান ওয়াহাবি সরকার সৌদি আরবে যেখানে যান, দোয়া করতে দেয় না নবীজিকে সামনে নিয়ে, বলে কাবা ওদিকে। আপনি দোয়া করতে গেলেই বাধা দেয়, কয় মামনু, হাজা হারাম, হাজা হারাম। ঠিক কিনা না? এরকম বাধা দেয়। তো যাই হোক, তিনি ডাক দিলেন যে আমি এখন দোয়া করবো কোন দিকে, কিবলা বানাবো কাকে? তিনি তখন বলেছিলেন, লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু ফাইন্নাহু ওসিলাতুকা ওসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম বাল ইস্তাকবিলহু। তিনি বলেছিলেন, আল্লাহর রাসূল থেকে তুমি এই চেহারা কেন সরাবে? তুমি নবীজিকে উসিলা বানা ধরো, তিনি তোমার উসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের উসিলা, বাল ইস্তাকবিলহু, নবীজিকে সামনে রেখে নবীজিকে কিবলা বানিয়ে আপনি দোয়া করুন। তিনি বলেছিলেন যে আপনার দোয়ার কিবলা নবীজিকে বানিয়ে তারপরে আপনি দোয়া করুন। তিনি বলেছিলেন যে নবীজি আপনারও উসিলা, আপনার পিতা আদম আলাইহিস সালামের উসিলা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা ধরে আমরা দোয়া করতে পারি, এটা শিরিক নয়। জুড়ে বলেন, এটা কি নয়? একটু জুড়ে বলেন, কি নয়? শিরিক নয়। কিন্তু আমাদের মওদুদি বা ওয়াহাবিদের আকীদা হচ্ছে, মওদুদি সাহেবের আকীদা, ওয়াহাবিদের আকীদা হচ্ছে যে মৃত লোকদেরকে আপনি ওসিলা বানিয়ে দোয়া করতে পারবেন না। যদি কেউ দোয়া করে, যেমন আমরা যেভাবে দোয়া করি, আল্লাহ শাহজালাল সাহেবের উসিলা আমার দোয়া কবুল করো, শাহপুরান সাহেবের উসিলা, অথবা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার দোয়াকে কবুল করো, এ শিরিক হয়ে যাবে। আর যে দোয়া করবে সে মুশরিক হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে তাদের আকীদা, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মৃত ব্যক্তিদের উসিলা ধরেও দোয়া করা যাবে, এটা সুন্নত, সুন্নতে আম্বিয়া। এতে ঈমান নষ্ট হবে না। কি হবে না? বলে ঈমান নষ্ট হবে। আমি ওদেরকে বলি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো আপনারা? যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখনই কোনো মাসালাত আটকা পড়তেন, তিনি আমাদের মযহবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতে যেতেন। তিনি লিখেছেন যে আমি যখন কোনো সমস্যায় পড়তাম অথবা আমার কোনো মাসালা হল হইতো না, তখন আমি ছুটে যেতাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে। সেখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম, তারপরে তার উসিলা দিয়ে আমি দোয়া করতাম। তার মাজার থেকে বাইরে হইবার আগে আল্লাহ আমার হাজত পূরণ করে দিতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিশ্বনন্দিত মুফতি, বিশ্বনন্দিত মুহাদ্দিস, মুফাসসির, স্বীকৃত আলিম। সারা বিশ্বে আহলে হাদিসকে যখন প্রশ্ন করবেন যে ইমাম শাফি সম্পর্কে আপনাদের রায় কি, সে বলবে হুয়া তাজুনা, হুয়া রাসুনা, হুয়া সাইয়্যিদুনা, তিনি আমাদের তাজ, তিনি আমাদের সাইয়্যিদ। এরকম কথা বলে যে ইমাম শাফির রহমতুল্লাহ আকীদা কি, যে ইমাম শাফিও তো মৃত ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করেছেন, মৃত ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করেছেন, তাকে তো কেউ মুশরিক ফতোয়া দেয় নাই। যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের মযহবের ইমাম আজম আবু হানিফার উসিলা নিয়ে দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ বলে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে বলেছেন, আলুন নবী যারিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহি মুতিয়া গাদান বিয়াদিল ইয়ামিনি সাহিফাতি। তিনি লিখেছেন যে আহলে বায়ত, আল্লাহ রাসূলের পরিবার পরিজন আমার উসিলা,
আমি আশা করি কিয়ামতের দিন তাদের উসিলায় আল্লাহ পাক যেন আমার ডাইন হাতে আমলনামা দান করেন। এটাই হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আকীদা, বিশ্বাস। যারা আজকে বলে যে মৃত ব্যক্তিদের উসিলা ধরা যাবে না, শিরক, তাহলে তো ইমাম শাফি যাব মুশরিক, ঠিক কিনা না? ইমাম শাফি যাব মুশরিক। আরো আশ্চর্য হবেন, সিয়াসিত্তার অন্যতম ইমাম, নাম মনে রাখবেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যে জামে তিরমিজির লেখক ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, স্বপ্নে আল্লাহ রসুলের দিদার তার নসিব হয়ে গেল। তিনি আল্লাহ পাককে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমাকে একটি আমল বাতলিয়ে দিন, যে আমলটা করলে আমার ইমান হেফাজত থাকতো আর ইমানের উপরে আমার ইন্তেকাল হইত, ইমানের উপর আমার মৃত্যু নসিব হইত। তখন আল্লাহ পাক বললেন যে তুমি প্রত্যেক ফজরের সুন্নতের পরে ফরজের আগে এই দোয়াটা পাঠ করবে। আমি দোয়াটা আপনাদের সামনে উল্লেখ করছি। এই দোয়াটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি প্রত্যেক দোয়া করতেন এবং তার ছাত্রদেরকে এই দোয়া করার জন্য উৎসাহিত করে গেছেন। সেই দোয়াটি হচ্ছে, এলাহি বিহুরমাতিল হাসান ওয়া আখিহি ওয়া জাদ্দিহি ওয়া বনিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নাজ্জিনি মিনাল গাম্মিল্লাযী আনা ফীহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহীনি কলবি বিনুরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। এই যে একটু লম্বা দোয়া, এই দোয়ার মধ্যে উসিলা আছে। তিনি দোয়া করেছেন, এলাহি বিহুরমাতিল হাসান ওয়া আখিহি, হে আমার আল্লাহ, ইমাম হাসান এবং তার ভাই ইমাম হুসাইনের উসিলা তুমি আমার দোয়া কবুল করো। এই দেখেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন কত আগে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তিনি আল্লাহ পাক তাকে উসিলা দিয়ে দোয়া করার জন্য বলেছেন যে ইমান হেফাজত থাকবে, ইমানের উপরে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি এই দোয়া করেছেন, তার ছাত্রদেরকে এই দোয়া করার জন্য উৎসাহিত করে গেছেন। সুতরাং ওসিলা দ্বারা যদি, মৃত ব্যক্তিদের ওসিলা দ্বারা যদি শিরিক হতো, তাহলে ইমাম তিরমিজি কখনো এই দোয়া করতেন না, ঠিক কিনা না? দোয়া করতেন না। তাই তো ইমাম তিরমিজিকে কেউ তো মুশরিক বলে ফতোয়া দেয় নাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে নেককার লোকদের যে উসিলা আমরা ধরি, এই উসিলা ধরাটা শিরিক নয়, মাজার জিয়ারত করা, মাজার পূজা নয়, বরং নবীর সুন্নত, ঠিক কিনা না? আজকে দরগাকে দুর্গা বলা হচ্ছে। আল্লাহর কসম দিয়ে বলছি, দরগা আর দুর্গা আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা না? দরগা এক জিনিস আর দুর্গা আরেক জিনিস। বলেন, দরগা এক জিনিস আর দুর্গা আরেক জিনিস। ওই দুর্গা হিন্দুদের প্রতিমা, আর দরগা তো আল্লাহর ওলিদের আস্থানা, দরবার ফার্সি শব্দ। যেমন দরগা হে হযরত শাহজালাল, মজরুদ মনি রহমত, দরগা আস্থানা, যে শাহজালাল মজরুদ মনি রহমতুল্লাহ আলাইহি যেখানে সাহিত্য আছে সেটাকেই দরগা বলা হয়। সেখানে আমরা যাই এবং আমরা জিয়ারত করি, যা কিছু তেলাওয়াত করি সব কিছু তার রুহের মধ্যে আমরা বসাইয়া দেই। এই শাহজালালের রুহ মোবারক আল্লাহ ইসগুলা পৌঁছিয়ে দেয়। ফুলতলি সাহেবুল্লাহ রহমান দরবারে আমরা আসি, তার মাজার জিয়ারত করি, যা কিছু তেলাওয়াত করি তার রুহ মোবারকে পৌঁছিয়ে দেয়। এমনই ভাবে বিশ্বের যত মুর্দেগান আছে তাদের রুহের মধ্যে আমরা সওয়াব রেসানি করি। এটা আমরা বিশ্বাস, এইগুলার সওয়াব তারা পাবেন এবং তারা উপকৃত হবেন। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে যে এই সওয়াবগুলা লাভ করে তারা খুশিও হন। এমনকি এই মৃত ব্যক্তিরা আমাদের জন্য দোয়া করেন। বলেন সুবহান। যেমন আমাদের প্রিয় মুর্শিদ দুনিয়া থাকতে বলতেন যে আমি মরার পরে তোমরা আমার জন্য দোয়া করিও, আমিও কবরে গিয়ে তোমাদের জন্য দোয়া করবো। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজই বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা কবরে মৃত না জীবিত। একটু জুড়ে বলেন, মৃত না জীবিত? জীবিত। রুহটা তো জীবিত ভাই, রুহ তো মরে না, রুহ তো ট্রান্সফার হয়, ইন্তেকাল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই জন্য তো আমরা বলি অমুক ভাই ইন্তেকাল করেছেন, মানে রুহটা ট্রান্সফার হয়েছে। রুহ তো মরে না, বডিটা তো ডেড বডি। এই বডিটা তো আপনার এই রুহ থেকে যখন আলাদা হয়ে যায় তখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যখন কবরে যায় তখন রুহটা তো আল্লাহ বডির মধ্যে আবার ফিরিয়ে দেন। এই জন্য নুজাতুল মাজালিস কিতাবে উল্লেখ করা হয়েছে যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তার বডি যখন মাটি স্পর্শ করে, টাচ করে, তখন তার দেহের সাথে রুহের সাথে দুইটা জিনিসটা মিলিত হয়। একটা হচ্ছে এই মৃত ব্যক্তির জন্য যত দোয়া আমরা করি সেই দোয়াগুলো সব তিনি লাভ করেন। তার জন্য
যত দান সৎকা করি তার সবও তিনি লাভ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি, বিশেষ করে জানাজার পরেও আমরা দোয়া করি। করিনি না? না, একটু আওয়াজ দিয়ে করিনি? মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি। এই দোয়ায় আমাদের মৃত ব্যক্তিরা উপকৃত হন কিনা হন না? একটু আওয়াজ দিয়ে হোক। হয়নি, তারা লাভ হয়নি না লস হয়? কি লাভ হয়? যে আমরা যখন এই দোয়াগুলা তাদের জন্য করি, ধরেন সূরা ইখলাসটা 3 বার পাঠ করলাম। সূরা ইখলাস যদি আমরা 3 বার পাঠ করি, এক কদম কোরআন শরীফের সব, এক কদম। আলহামদুলিল্লাহ সূরা একবার পাঠ করি, নবীজি বলেছেন তাদিলু সুলুসাইল কোরআন, সারা কোরআনের 3 ভাগের 2 অংশের সমান। সুবহানাল্লাহ বলে। তারপরে দুরূদ শরীফ ইস্তেগফার করে সংক্ষিপ্ত দোয়া করি। এই দোয়াটাও মৃত ব্যক্তি লাভ করেন। তারপরে আমরা দোয়ার মাধ্যমে সুপারিশ করি যে আল্লাহ এই মৃত ব্যক্তিকে আপনি মাফ করে দিন বা তাকে জান্নাত নসিব করে দিন। এই যে সুপারিশটা করলাম, হাদিস শরীফের ভাষায় নবীজি ইরশাদ করেছেন যে আমার উম্মত মারা যাওয়ার পরে কমপক্ষে 4 জন মানুষ যদি তার জন্য কোনো সুপারিশ করে, যেই সুপারিশ করবে সেই সুপারিশই আল্লাহ কবুল করে নেবে। তাইলে আমরা যে দোয়া করি, এই দোয়া করা মৃত ব্যক্তির উপকার হয় কি হয় না? একটু জুড়ে বলেন, হয় কি হয় না? আমাদের প্রিয় মুর্শিদ এই দোয়ার পক্ষে ছিলেন। আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি, আমরা জানাজার পরে দোয়া করি, তারপরে কবর জিয়ারত করি, কবর জিয়ারতের পরেও দোয়া করি, মৃত ব্যক্তিদেরকে সামনে নিয়ে করি এবং তাদের উসিলা ধরে আমরা দোয়া করি। এই যে কাজগুলো আমরা করি, এইগুলা সম্পূর্ণ শরিয়া সম্মত, সুন্নত মোতাবেক, ঠিক কিনা না? এটার মধ্যে কি কোরআন হাদিসের বিপরীত কোনো আমল আসেনি, কোনো বেদাতি আমল আসেনি, কোন শিরকি আমল আসেনি। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আমাদের আমলের মধ্যে যদি কোন ধরনের বেদাত শিরক প্রমাণ করতে পারে, আমরা তওবা করে ছেড়ে দিব, ঠিক কিনা না? ফুলতলির দরবার বেদাত মুক্ত দরবার, শিরক মুক্ত দরবার, পবিত্র দরবার। এটা সুন্নতের কারখানা। প্রত্যেকটা সুন্নত, নবীজির সুন্নতকে জিন্দা করা হয়, এখানে আমল করা হয়, ঠিক কিনা না? হাজিরিন একরাম, আমি অত্যন্ত দুঃখের সাথে বলি, আমরা মুসলমান, আমরা যাদের উসিলায় মুসলমান হলাম, সেই আল্লাহর ওলিদের উসিলায় আমরা মুসলমান হয়েছি। এই সমস্ত ওলিদের অবদান আমরা কখনো বলতে পারবো না, ঠিক কিনা না? তাদের রুহানি ফয়েদে আমরা বিশ্বাস করি, যে আউলিয়াদের রুহানি ফয়েদ দ্বারা আমরা ফয়জিয়াব হব সব সময়, কারণ তাদের বরকত বন্ধ হয় না। আল্লাহর ওলিদের কারামত মরার পরেও কিন্তু জারি থাকে, পাওয়ারটা আরো বাড়ি দেয়। হোকা সুবহানাল্লাহ। কত আজিজিয়ার মধ্যে আনছই যে আল্লাহর ওলিদের কারামত দুনিয়াতে যেভাবে ছিল এর থেকে আরো বেশি, পাওয়ারটা আরো বেশি বেড়ে যায়। সুতরাং আমরা যদি এই নিয়ত করে ফুলতলি সাহেবুল্লাহর মাজার জিয়ারত করি, যে ফুলতলি সাহেবুল্লাহর রুহানি ফয়েজ আমরা অবশ্যই লাভ করব ইনশাআল্লাহ, তার রুহানি ফয়েজ আমরা অবশ্যই ফয়জিয়াব হব, এই বিশ্বাস নিয়েই তো এই দরবারে আমরা আইছি, ঠিক কিনা না? একটা আওয়াজ দিয়ে কথা, ঠিক কিনা না? এই বিশ্বাস আমরা আছেনি না নাই? ফুলতলি সাহেবুল্লাহ কবরে গিয়ে আমাদের জন্য দোয়া করতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আমাদের কি আছে? একটু হাত উঠে দেখান কাদের আছে। নারে তাকবীর। হাজিরিন ইকরাম, আমাদের প্রিয় মুর্শিদ আমাদেরকে প্রকৃত নবী প্রেমিক হওয়ার সবক দিয়ে গেছেন, ঠিক কিনা না? কারণ নবীজির সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে কিয়ামতের দিন কে আপনাকে শাফাআত করবে, ঠিক কিনা না? হে শাফাআত করবে কে? দেখা যায় যে খুদ নবীর সাথেই যখন আমাদের আকীদার আমাদের সমস্যা, তাইলে আমরা কি করে ওদের সাথে আমরা একত্রিত হতে পারি? আমরা বিশ্বাস করতে হবে যে আমাদের নবী মুহাম্মদ ইসলামের মহব্বতই হচ্ছে আমাদের ইমানের পরিপূর্ণতা। এজন্য আমরা আমাদের ইমানকে কিভাবে কামিল করতে হয় আমরা সব সময় সেদিকে লক্ষ্য রাখবো। আমাদের প্রিয় মুর্শিদ আমাদেরকে সেই সবক দিয়ে গেছেন যে আল্লাহ রসুলের সাথে আমাদের কিরকম ব্যবহার, কিরকম ভালোবাসা স্থাপন করতে হবে। তিনি বয়াতের বাদে প্রায় বলতেন যে প্রত্যহ 200 বার দুরূদ শরীফ পাঠ করিও, পারলে আরো বাড়াইয়া করিও, হইতানি না হইতা না হোক।
ফেনে দুরূদ শরীফের মাধ্যমেই নবীজির সাথে উম্মতের সম্পর্ক স্থাপিত হবে। দুরূদ শরীফ হচ্ছে সবচেয়ে বড় উসিলা নবীজির সাথে মুহাব্বতের সম্পর্ক স্থাপন করার। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, আসমাউ সালাতা মিন আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার কোন উম্মত যদি মুহাব্বতের নেঠে আমি নবীর উপর সালাম প্রেরণ করে, দুরূদ প্রেরণ করে, আমি নিজ কানে তা শুনি এবং যে সালাম দেয়, যে দুরূদ পড়ে তাকেও আমি চিনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এমনি যে আমরা দুরূদ শরীফ পড়ি, সালাম দেই, এটা কি নবীজির কাছে যায় কি যায় না? বইয়া পড়লেও যায়, দাঁড়াইয়া পড়লেও, একটু জোরে বলে যায় কি যায় না? দাঁড়াইয়া পড়লে যায় না, না খালি বইয়া পড়লে যায়? যায়। যে কোনো ভাবেই পড়ে সেটা আমার নবীজির কাছে যাবেই যাবে। কারণ আল্লাহ পাকের একদল স্পেশাল বাহিনী পৃথিবীতে আছে যারা সারা পৃথিবীর চক্কর দেয়। বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মাহ নবীর উপরে দুরূদ পড়ে সালাম দেয়, সেই দুরূদ এবং সালাম সাথে সাথে তারা নবীর কাছে পৌঁছিয়ে দেন, নবীর কাছে পৌঁছিয়ে দেন। এই বিশ্বাস কিন্তু আমরা রাখি, সবসময় রাখি। একটা হাদিস বলি যে হযরতে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি দরবারে এক ব্যক্তির আলোচনা করা হলো যে প্রত্যহ তিনি নবীজির রওজা আথর জিয়ারত করাতে আসেন, অনেক প্রতিদিন আসেন। তো বলা বলি করা শুরু করা হলো যে এই ব্যক্তি অনেক দূর থেকে প্রত্যেক দিন নবীজির রওজা আথর জিয়ারত করা কেন আসে? তো তিনি সেই লোকটাকে ডেকে আনলেন, এনে বললেন, ভাই তুমি প্রতিদিন এত দূর থেকে নবীজির রওজা শরীফ জিয়ারত করা কেন আসো? তখন সে বলল, হুজুর ইন্নী উহিব্বুত তাসলিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে সালাম দেওয়া পছন্দ করি, এই জন্য অনেক দূর থেকে কষ্ট স্বীকার করে হলেও নবীজির রওজা জিয়ারতে আসি। তখন তিনি বললেন, ভাই আমি কি তোমাকে একটা হাদিস শোনাবো যেটা আমি আমার পিতা ইমাম হুসাইন থেকে, তিনি তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু শুনেছেন? তো বললেন, ঠিক আছে আপনি বলুন। তখন তিনি বললেন যে নবীজি ইরশাদ করেছেন, লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইথুমা কুনতুম ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। তিনি বললেন যে নবীজি ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ঈদ বানাইও না। অর্থাৎ নবীজি ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবর জিয়ারতে যখন আসবে তখন এটাকে মেলার জায়গা বানাবে না, আড্ডা ফুর্তির জায়গা বানাবে না, বিনোদনের জায়গা বানাবে না, সেলফি তোলার জায়গা বানাবে না। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন নবীজির রওজা শরীফ জিয়ারতে গিয়ে সেলফি উঠান, আসেনি না? নাই, এটা আদবের খেলাফ। জুড়ে বলেন কিসের খেলাফ? আদবের খেলাফ। যেহেতু নবীজি রওজা আথরে জীবিত আছেন, আমাদের সালাম শুনেন, সালামের জবাব দেন, ওয়াইয়াসমাউ ওয়া ইউবসিরু, আমরা সালাম শুনেন এবং আমাদেরকেও দেখেন। সুতরাং সেখানে গিয়ে আমরা আদবের সাথে সালাম দিব। আমার একটা নিবেদন আপনাদের কাছে, খোলজুড়ে আমি নিজে দেখেছি অনেক ভাইয়েরা সেখানে গিয়ে সেলফি উঠানোর কাজ করেন, আসেনি না? নাইলা এই উমরাতে গিয়ে, হজে গিয়ে, নবীজির রওজা আথরে গিয়ে আপনারা অনেকেই গিয়ে সেলফি উঠানোর কাজ করি, এটা আসলে ঠিক নয়। নবীজি ইরশাদ করেছেন, লা তাজালু কবরি ঈদা, আমার মরার পরে আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরেও কবর বানাইও না। অর্থাৎ যে ঘরের মধ্যে নামাজ নেই, যে ঘরে দুরূদ সালাম নেই, যে ঘরে কোরআন তেলাওয়াত নেই, জিকির আজকার নেই, সেই ঘর আর কবর সমান। কারণ কবরের উপরে তো মানুষ নামাজ পড়ে না, জিকির আজকার করে না, কোরআন তেলাওয়াত করে না, দোয়া দুরূদ করে না। নবীজি বলেছেন, ওয়া সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা বিশ্বের যে প্রান্তে থাকো সেখান থেকে আমি নবীর উপরে দুরূদ সালাম দিও, ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, সালাম দেওয়ার সাথে সাথেই সেই দুরূদ এবং সালাম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। তাইলে আমরা বাংলাদেশ থেকে যদি নবীজির সালাম দেই, দুরূদ পড়ি, এটা কি যাবে কি যাবে না? এই ফুলতলির বালাই হাওরের মাঠ থেকে যদি সালাম দেই, সালাম কি যাবে না? দুরূদটা কি যাবে না? অবশ্যই যাবে। তিনি বললেন যে ভাই প্রত্যেক দিন কষ্ট করে নবীজির রওজা আথর জিয়ারত করা আশা লাগবে না, মাঝে মাঝে বাড়ির থেকেও সালাম দিও, দুরূদ পড়িও, এটাও নবীর দরবারে আইয়া পৌঁছবে। সুবহানাল্লাহ বলে। তাইলে আমরা যদি আমাদের প্রিয় মুর্শিদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা দুরূদ এবং সালাম বেশি বেশি করে এই নবীজির উপরে আমরা পাঠ করব, তখনই আমাদের মহব্বতটা আরো গাঢ় হবে। একটু দুরূদ শরীফের এই সংখ্যাটা একটু বাড়িয়ে নেবেন। আমরা প্রিয় মুর্শিদ সবসময় নবীজির শানে আলোচনা করতেন।
প্রায় জায়গায় ওয়াজও গেলেই মুনাফিকের আলোচনাটা একটু বেশি করতেন, মুনাফিক মুসলমানদের আলোচনাটা বেশি করতেন, ঠিক কিনা না? বেশি করতেন, যে যারা মুখে দাবি করে তারা ইমানদার, আসলে অন্তরে তারা প্রকৃত ইমানদার নয়। কারণ ওদেরটা হৃদয়টা নবী বিদ্বেষে ভরপুর, নবীর বিদ্বেষে ভরপুর। যদিও তাদের আমল ভালো, যদিও তাদের ব্যবহার ভালো, যদিও তাদের বাইরের অবস্থা ভালো, ঠিক কিনা না? হাজিরিন ইকরাম, নবীর প্রতি যদি ভাব ভালো না থাকে, যতই আপনি আমলদার হন, যতই পরহেজগার দাবি করেন, এটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা না? তাই আমরা আমাদেরকে আমাদের প্রিয় মুর্শিদ আশিকে রাসূলুল্লাহ যে যত পন্থা আছে সেইগুলো আমাদেরকে সব সময় বলে গিয়েছেন। সুতরাং আমরা নবীজির উপরে দুরূদ শরীফের সংখ্যাটা আমরা একটু বাড়িয়ে নিব। যত বাড়ি আমরা বেশি করে দুরূদ শরীফ পড়তাম, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার আরেকটা কথা, আমরা যে নবীজির রওজা শরীফ জিয়ারতে যাই, আমরা নবীজিকে সালাত সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেই। আমরা কি নবীজিকে মৃত মনে করি না জীবিত মনে করি? একটু শক্ত করে হোক, মৃত না জীবিত, এই বিশ্বাস কি আমাদের আসেনি না? নাই, আছে। আমরা যখন সেখানে যাই, গিয়ে নবীজিকে আমরা উসিলা ধরি নি না? ধরি না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমার হাবিব, আপনার উম্মতেরা যদি নিজের নফসের উপরে জুলুম করা কি, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যদি গুনাহ জর্জরিত হয়ে যায়, যদি আর কোনো আশ্রয় না থাকে একমাত্র আপনি নবীর দরবার ব্যতীত, জাউকা, তারা যদি আপনার দরবারে আসে, জীবিত অবস্থায় হোক, মৃত আপনার ইন্তেকালের পরেই হোক, তারা যদি আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এসে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে এবং রহিম হিসাবে, দয়াবান হিসাবে পাবে, ক্ষমাশীল হিসাবে পাবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা না? এখন যদি আমরা নবীর রওজায় যাই, নবীজি রওজা ধরে যাই নবীজিকে জিয়ারত করার জন্য, তাহলে আহলে হাদিসের মাসালা হচ্ছে, আপনি নবীর দরবারে যদি জিয়ারতের উদ্দেশ্যে যান, তাহলে যে টাকাটা আপনি খরচ করবেন, এই টাকাটা যেন আপনি পানিতে ফেলে দিলেন। তারা বলে কি, আপনি তো হজে গিয়েছেন, হজ করে সোজা দেশে চলে আসবেন, জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া যাবে না। যদি যাই, যে টাকাটা খরচ করবেন এটা পানি যেন আপনি পানিতে ফেলে দিলেন। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারতে যায়, তাইলে এই জিয়ারতটা হবে হজ কবুল হওয়ার যত ওসিলা আছে সবচেয়ে বড় নৈকট্যশীল উসিলা। ওসিলা নবীজি ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, আমার যে উম্মতে হজ করলো অথচ আমাকে জিয়ারত করলো না, সেজন্য আমার সাথে দুর্ব্যবহার করলো। তুমি বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজা শরীফে জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা কি এই নবীজির শাফাআত চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এই হাতগুলা কি আল্লাহ দেখতেছেন নি? দেখতেছেন না? আমাদের এই হাতগুলো আল্লাহর সিসি ক্যামেরা উঠবে কি উঠবে না? উঠবে। বালি বাংলাদেশের সিসি ক্যামেরা নয়, আল্লাহরও সিসি ক্যামেরা আছে, আসেনি না? নাই, আছে। তো যাই হোক, আমরা এই নবীজির শাফাত চাই, প্রত্যেক উম্মত নবীজির শাফাত আমরা চাই। যখন রোজা আতরের পাশে আপনি যাবেন, তখন আপনি নবীজিকে সালাম দিবেন, দেওয়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি, আমি গুনাহ নিয়ে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমরা যদি গুনাহ নিয়ে আপনার দরবারে আসি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের তওবা কবুল করবেন, মাফ করে দিবেন। হাজিরিন ইকরাম, নবীজি রওজা আতরের থেকে আমাদের জন্য কি ক্ষমা প্রার্থনা করতে পারবেন না? একটু আওয়াজ দিয়ে হোক, পারবানি?
তাইলে হাদিসটা শূন্য দরকার। নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। নবীজি ইরশাদ করেছেন, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার জীবন নিয়ে আলোচনা করবে, তোমরা আলোচিত হবে। আমি যখন ইন্তেকাল করব, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। কিভাবে? যে তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর কাছে পেশ করা হবে। কোন সময়? ইন্তেকালের পরে। ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ, আমি নবী যদি তোমাদের আমল ভালো দেখি আল্লাহর প্রশংসা করব। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা, আর যদি উল্টাটা দেখি, মন্দ দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দরবারে উম্মতের আমল পেশ করা হয় সকাল সন্ধ্যা দুই বেলা। সকালেও নবীজি আমল দেখেন, বিকালেও আমল দেখেন। ভালো আমল দেখলে নবীজি খুশি হন, মন্দ আমল দেখলে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। নবীজি কি ক্ষমা প্রার্থনা করতে পারবেন? এই ক্ষমতা কি নবীজি আছে কিনা নাই? এই পাওয়ার আল্লাহ পাক নবীজিকে কি দেন নাই? এই বিশ্বাস আমরা আসেনি না নাই? আমরা আমল নবীজি সামনে পেশ করা হয়। সুতরাং এই বিশ্বাস নিয়েই তো আমরা নবীজির রওজা আতরের পাশে যাই, গিয়ে নবীজিকে উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি। এই বিশ্বাস আমরা সবার, প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে আসেনি না নাই? আছে। যখন যাবেন নবীজির রওজা আতরের পাশে, তখন এই বিশ্বাসটা নিয়েই যাবেন যে নবীজি আমরা জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তো আমরা, আমাদের দেশে অনেক ভাইয়েরা এরকম আছে যে আমরা এটাও বিশ্বাস করি না, আমরা নবীজিকে সাধারণ মানুষের মতো মনে করি। আমি যখন জিয়ারত কার্য শুরু করলাম, জিয়ারত শেষে যখন হাত উঠাইয়া দোয়া করা শুরু করলাম, তখন এক মতো আইয়া আমারে দুই হাত দইরিয়া আমারে বাহিরে লইয়া গেছে, কয় কাবা ওদিকে। আমি কইলাম হুয়া কাবাল কাবা হুয়া কিবলা কিবলা, নবীজি হুয়া হাইয়ুন ফি কবরিহি। তখন সে আমারে কইল যে নবীজি কবরে জীবিত না, মৃত। আমারে দলিল দিছে কোরআন শরীফের আয়াত দিয়া, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুনা। জুরে হোক নাউযুবিল্লাহ, যে নবীজিও সাধারণ মানুষের মতো কবরে মৃত, আমরা সালাম শুনি না। জুরে হোক নাউযুবিল্লাহ। তার সাথে আমি অনেক তর্ক বিতর্ক করলাম, শেষ হলে সে আমার আর বুঝাইতেও পারলো না। অনেক সময় তর্ক, 45 মিনিট আমার বুঝাইতেও পারছে না যে নবীজি রওজা শরীফে জীবিত। এই বিশ্বাসেই তো আমরা নবীজির সামনে রেখে হাত উঠাইয়া দোয়া করি। যখন আমরা দোয়া করবো এই বিশ্বাসটা শুনজান যে নবীজি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কিতাবের মধ্যে আনছই, আতাবি নামক এক ওলি আল্লাহ বলেন, আমি নবীজি রওজা আতরের পাশে মুরাকাবাত আসলাম। হঠাৎ করেই দেখি এক বেদুইন ব্যক্তি আইয়া নবীজি রওজা আতর জিয়ারত করলো আর খান্নাখানি শুরু করলো। হইল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করিয়া আপনার দরবারে আইছি। আল্লাহ তো কইছই যে আমরা যদি ক্ষমা প্রার্থনা করি, ইয়া রাসূলুল্লাহ আপনিও আমরা লাগি ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ আপনারে মাফ করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুক। তখন সে কয়েকটা কবিতার লাইন আবৃত্তি করলো, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আউযুমুহু ফাতাবা মিন তিবিন আলকাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিল আফাফু ওয়া ফিল জুদ ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ইনদা সিরাতি ইদা মা যাল্লাতিল কদমু। খান্দি খান্দি এই কবিতাগুলো আবুর সাথে পাঠ করছে, করার পরে তাই রোজা আতর থেকে রওনা দিলাইছে। আতাবে কইন আমার ঘুম লাগি গেছে, স্বপ্নে নবীজির দিদার আমার নসিব হইছে। নবীজি বলেন ইয়া আতাবি ইল হাকিল আরবি ফাবাশশিরহু আন্নাল্লাহা কাদ গাফারা লাহু। আতাবি রে, ঘুম থেকে উঠো, এই বেদুইনের সাথে সাক্ষাৎ করো আর তাকে সুসংবাদ দাও যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। হাজিরিন ইকরাম, আমার নবীজি রওজা আতরে জীবিত না মৃত? সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন,
যখন এজিদ মদিনা শরীফ আক্রমণ করলো, এজিদকে তো আপনারা চিনছেন, এজিদ ইবনে মুআবিয়া, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দুইজন মুসলমানকে কাফির ফতোয়া দিয়েছেন। একজন মুসলমান হচ্ছে এজিদ ইবনে মুআবিয়া। আজকে আমরা দেশে একদল মানুষ এজিদকে মহব্বত করে, এজিদ প্রীতি তাদের অন্তরে লালন পালন করে, এরা এজিদি মুসলমান, এরা এজিদি মুসলমান, ঠিক কিনা না? আমরা এই সমস্ত এজিদি মুসলমানদের দলে আমরা থাকতে পারি না। আমরা এই সমস্ত এজিদি মুসলমানদের পক্ষে আমরা নই।